মনের কষ্ট নিয়ে এবং জনগণের দেওয়া দায়িত্ব পালন সংসদের ভিতরে পালন করতে সুযোগ না দেওয়ার কারণে আমরা বাধ্য হয়ে ওয়াকআউট করি। ওয়াকআউট করে আমরা সাংবাদিক ভাইদের মুখোমুখি হই, দেশবাসীকে আমরা বিষয়টা অবহিত। এই যে শুরু হয়ে গেল জনগণের রায়কে অস্বীকার, অমান্য, অগ্রাহ্য, অপমান করার ধারা এরপরে চলছে। আপনারা দেখেছেন প্রথম দিনই অধিবেশনে প্রথম দিন অর্থাৎ 12 মার্চ বিগত সরকারের 133টা অধ্যাদেশ উত্থাপিত হয়েছিল। 30 দিনের মধ্যে এটাও নিষ্পত্তি করতে হবে। ওইটা আবার 30 কার্য দিবস না, 30 পঞ্জিকা দিবস। এরপরে একটা কমিটি করে দেওয়া হলো, বিশেষ কমিটি। সেই কমিটিতে যাচাই বাছাই হলো। যাচাই বাছাই করে আমাদের যারা বিরোধী দলীয় প্রতিনিধি ছিলেন তারা বুঝতে পারলেন যে যে জায়গায় সংবিধানের বর্তমান অবস্থানকে পরিবর্তন করার জন্য অধ্যাদেশ জারি হয়েছে সেই জায়গাগুলো বিএনপি বদলাতে চায় না। অর্থাৎ ওই জায়গাগুলো রেখে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় তারা হয়তো দেশ চালাতে চায়। এরপরে আমরা বসলাম কার্যনির্বাহী কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বসলাম, স্পিকার সাহেবের সভাপতিত্বে। সেখানে কথা হলো, তারা চাইলেন যেগুলা তাদের পছন্দ না এগুলো ল্যাপস করে দেওয়া, আলোচনায় আনবেন না। আমরা বললাম তা আমরা মানব না। 133টা সংসদে উত্থাপিত হয়েছে, এটা সংসদের প্রপার্টি, সংসদেই আলোচিত হতে হবে। এরপরে তার ভাগ্যে যেটা হবে, আপনারা যদি যথাযথ যুক্তি আসার পরেও 2/3 বলে কিছু করতে চান করবেন, জনগণ তখন দেখবে, বিচার করবে, কিন্তু সংসদের টেবিলে এটা আনতে হবে। আমরা কি দেখলাম, সেখানে আবার বলা হলো যে সময় তো কম। তখন স্পিকার সাহেব বললেন তাইলে আগামীকাল থেকে আমরা সকাল বিকাল অধিবেশন করব। বিরোধী দলের নেতা আপনি কি বলেন? আমি বললাম উই এগ্রি। এরপরে তিনি বললেন যে প্রয়োজনে আমরা শুক্রবারে অধিবেশন চালাবো, উই এগ্রি। তিনি বললেন প্রয়োজনে রাত 12টা পর্যন্ত অধিবেশন চলবে, তবুও সবগুলো টেবিলে আসবে। কিন্তু শেষ দিনে এসে দেখি না, এখানে কাটছাট করে আমাদের সামনে যে আলোচ্যসূচি দেওয়া হয়েছে সেখানে একটা মাত্র বাকি, সেটা ছিল ধূমপান সংক্রান্ত বিষয়, আর নাই। আমরা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জানতে চাইলাম কি হলো। মাননীয় স্পিকার, আপনার সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটিতে এই সিদ্ধান্ত হয়েছে, আপনি এখনো এখানে সভাপতিত্ব করছেন, তাহলে সেগুলো আসছে না কেন? তখন তিনি ফ্লোরের দিকে তাকালে আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে এটার জবাব দেওয়া শুরু করলেন। অযৌক্তিক জবাব, যেটার মধ্যে কোনো যুক্তি নেই। গায়ের জোরে এটাকে চাপিয়ে দেওয়ার যখন শেষ অবস্থান নিয়ে ফেললেন মাননীয় স্পিকার সাহেব, তাদের কথায় যখন তিনি রাজি হয়ে গেলেন, আমরা তখন বাধ্য হয়ে আবার সংসদ থেকে ওয়াকআউট করি। এবং আমরা বললাম, যেমন গণভোটকে খুন করার কারণে আমরা জনগণের কাছে গিয়েছিলাম এই আইটেম নিয়ে, আমরা আবার জনগণের এজেন্ডা নিয়ে জনগণের কাছে চলে যাচ্ছি। তবে সংসদে আমাদের লড়াই চলবে।